সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানের খবরে গা ঢাকা দিয়েছে আরও ১ ডজনেরও বেশি সদস্য। এরা সবাই সরকারি কর্ম কমিশন পিএসসির কিনা সে বিষয়টি নিশ্চিত না করলেও তাদের ধরতে অভিযান চালাচ্ছে সিআইডি। একই সাথে প্রশ্ন ফাঁসে সুবিধা নিয়ে চাকরি পাওয়া বেশ কিছু সরকারি কর্মকর্তাদেরও খোঁজ পেয়েছে তারা। ধরা পড়া সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ কয়েকজন জবানবন্দিতে নাম বলেছেন তাদের। তবে পিএসসি থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে সংস্থাটির চেয়ারম্যান দাবি করলেও গ্রেফতার হওয়া ৫ কর্মকর্তা কর্মচারীকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে ৩ নাম্বার উঠবে কারো পক্ষে সম্ভব না। প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে এমন জোরালো দাবির কয়েক ঘন্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হলো কর্মকর্তা সহ ৫ সদস্যকে। সিআইডির কাছে তাদের কয়েকজন স্বীকার করেছেন পরীক্ষার ৭ দিন আগেও তৈরি করা ৪ সেট প্রশ্নই হাতে পেয়েছেন তারা। তবে ৫ সদস্যকে বরখাস্তের কারণ উল্লেখ না করলেও গ্রেফতার হওয়া ২ উপপরিচালক প্রশ্ন ফাঁস করতেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। একই জবানবন্দি সহকারী পরিচালক আলমগীর, ব্যবসায়ী সাখওয়াত, তার ভাই সায়েম ও সোহেল সহ চক্রের বেশিরভাগ সদস্যের। আসামিরা রেলওয়ের নন ক্যাডার পরীক্ষায় সেখানে প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং পিএসসির সেই কর্মকর্তা কর্মচারী সহ বাইরের অনেকের সাথে জড়িত আছে। তারা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে একটি মেধাশূন্য একটি কর্মকর্তা কর্মচারী উপহার দেওয়ার জন্য তারা সেই মেধাশূন্য যারা আছেন তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন কৌশলে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। এক যুগ ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসা চক্রটির সাথে বিজি প্রেস কেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করছে সিআইডি। প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেওয়া হতো না, বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের নেওয়া হতো গোপন আস্তানায়। ৫ জুলাই রেলের নিয়োগ পরীক্ষার আগের রাতেও ঢাকার 4টি স্থানে প্রায় ২০০ পরীক্ষার্থীকে প্রশ্ন অনুযায়ী উত্তর মুখস্থ করানো হয়। সিআইডির দেয়া অভিযোগপত্রে ফাঁস চক্রের ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ১৭ জন গ্রেফতার হলেও গা ঢাকা দিয়েছেন পিএসসির কয়েক কর্মকর্তা সহ আরও ১৪ জন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরে ওনারা যখন জানতে পারলেন চ্যানেল 24 এরকম একটা স্টোরি ব্রেক করেছে, মাননীয় উপাচার্য মহোদয় আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। অফিসিয়ালি চিঠি দিয়ে আমাদের কাছে কি তথ্য উপাত্ত আছে নিয়েছেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আমাদের তথ্য উপাত্তর ভিত্তিতে ওনারা কনভিন্স হয়েছেন, তারপর ওনারা পরীক্ষাটি বাতিল করেছেন, নতুন করে আবার একবার বহিষ্কার করেছেন। তো এই ক্ষেত্রে দেখেন পিএসসির স্ট্যান্ডটা কি। পিএসসির স্ট্যান্ডটা হচ্ছে তারা একটা বিশাল বিজ্ঞপ্তি দিয়ে এইটা স্পষ্ট করে বলে দিয়েছে যে 12 বছরে পরীক্ষা সুষ্ঠু হয়েছে, মানে আমরা একটা গণমাধ্যম হিসেবে পিএসসির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আমাদের দিকে তারা স্পষ্ট করে ইঙ্গিত করেছেন, আমাদের নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ উল্টো হওয়ার কথা ছিল যে আমরা বিনা পয়সায় কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়া একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ত্রুটি খুঁজে দিয়েছি। মানে আপনি চিন্তা করেন, এটা তো একটা বড় কনসালটেন্ট নিয়োগ করে 6 বছর ধরে অডিট করে তাদের এটা বের করা উচিত ছিল। সেইটা কিন্তু চ্যানেল 24 সার্চলাইট টিম, আমাদের এই যে বিশাল টিম, আমরা কিন্তু 6 বছর পরিশ্রম করে তাদের ত্রুটিটা, এই বাগ ধরে দেওয়া বলে আপনি টেকনোলজির ভাষায়, আমরা কিন্তু বাগ ধরে দিয়েছি।